মক্কার অলি গলির মধ্যে নবী দাওয়াত দেয়, লা ইলাহা নাই কোনো ইলাহ। তোমরা চন্দ্র পূজা ছেড়ে দাও, তোমরা প্রতিমা পূজা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে মানুষ পূজা ছেড়ে দাও, একমাত্র আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের রব্বে কারীমের পূজা করো, রব্বে কারীমকে তুমি সিজদা করো। শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু মক্কার মানুষেরা যখন দলে দলে ইসলামের মধ্যে আসতে শুরু করলো গো, তখনই বিরোধ শুরু হয়ে গেল। হকবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান এই দুনিয়ার মধ্যে বিদ্রোহী শুরু করে দিল, আবু জেহেল শত্রুতায় শুরু করে দিল। অথচ মুসলমান নবীকে আল্লাহ দিয়েছেন বায়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। ও মুসলমান শোনো শোনো, যখনই আমার নবীজি দাওয়াত দেয়, কাফেররা দুশ্মনী শুরু করে দিল, এমন ভাবে নির্যাতন শুরু হয়ে গেল। আমার নবমুসলিমদের উপরে আঘাত করা শুরু করে দিল। এই মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া শুরু করলো। আল্লাহ নবী সদা সর্বদাই রব্বে কারীমের দরবারে কান্দেন। এ কারণে এই জন্য কান্দে, আল্লাহ পাঠাইছে আমার নবীকে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুতরাং রাহমাতাল লিল আলামিন এসেছে গোটা জাতির জন্য, কুল কায়নাতের জন্য রহমত হইয়া। নবী দাওয়াত দিছে একমাত্র রব্বে কারীমের গোলামি করো, দুনিয়ার সব দামি ছাড়ো, রব্বে কারীমের গোলামি করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইয়ার মুসলমান, রহমতের নবী এভাবে দিন কাটতে লাগলো। আল্লাহ বলে জিবরিল যাও যাও যাও, আমার হাবিবকে বলে দাও মক্কা নগর নয় মদিনা শহরে যেন যায়। মদিনার মানুষেরা ইসলাম কবুল করার জন্য অপেক্ষা আছে। মদিনার মানুষেরা অতি উত্তম, মদিনার আবহাওয়া ভালো, মদিনার মানুষের মনটা ভালো। ওই মানুষগুলো পেতে বসে আছে রাসূলুল্লাহর কালেমা পড়ার জন্য, আল্লাহর দ্বীন কবুল করার জন্য। অতি ফস করে যেন নবীজি মক্কা থেকে মদিনায় রওনা হয়ে যায়। ও মুসলমান, জিবরিল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলো গো, আপনার আর মক্কা নগর নয় মদিনা নগরে যাইতে হবে রে। ওই মদিনার মানুষের কাছে কালেমার দাওয়াত প্রচার করতে হবে। মদিনার মানুষের অপেক্ষা আছে আপনার জন্য, তারা কালেমা পড়ব, ঈমান আনবে। নবী গো, আপনি দেরি করেন না, মদিনায় চলে যান। নবী আমার ডাকতে বলে, জিবরিল রে, আমি রহিলাম মক্কা নগরে, আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি রে। জিবরিল রে, আমি মা বাবার ভূমি ছেড়ে কেমনে যাব? আমার আল্লাহ বলে, হুজুর শুধু মক্কা নয়, মক্কা নয় মদিনাও যেতে বলেছে। মদিনার আবহাওয়া ভালো, মদিনার মানুষের অন্তর ভালো, মদিনায় ব্যবসা বাণিজ্য ভালো, মদিনার সব কিছু ভালো। যান যান, রব্বে কারীম হুকুম দিছে চলে যান। এরে মদিনার মানুষেরা গো, তোমরা বড় ভাগ্যবান। ও মক্কার মানুষেরা রে, তোদের সাইরা নবীজি মক্কা নগর থেকে মদিনায় যখন চলে গেল, হিজরতের আলোচনা নিয়ে লম্বা আলোচনা হয়ে যাবে। এই আলোচনা আমি করব না, শুধু বোঝানোর জন্য কয়েকটা কথা বলি। মূল আলোচনায় যাব মুসলমান, যেহেতু পল্লী এলাকা অনেক দিক আলোচনা নিতে হবে। যুবকদের বলা লাগবে, আমার বাজানদের বলা লাগবে, অনেক মা বোনের আছে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল, ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, একটার বয়স হলো 8 আর একটার বয়স হলো 10। মারহাবা বলেন। এই যে বসে আছে, পাগলদের দিয়ে শুরু করি আজকে, বালকদের দিয়ে ওয়াজ শুরু করি, বুড়োদের দিয়ে শেষ করব। মারহাবা বলেন। বয়স কত?
যদি বলেন কত? 8 আর 10 হারিয়ে দেখছেন বালকগুলো, ছোট্ট ছোট্ট বালকগুলো যারা সব ফেলে দিয়ে জান্নাতের বাগানে বসেছে। বয়স কত? 8 এবং 10। নবী যাইয়া বয়া বয়া কান্দে। বালক দুটি আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার বাড়ি কই গো, আপনার বাড়ি কই? বালক দুটি ইন্টারভিউ দিচ্ছে। নবী কে আমার বাড়ি মক্কায়। কয় নবী আপনি মদিনায় কেন আসলেন? দুইটা বালক কেমনে কথা বলে শুনে নেন। ইসলামের মধ্যে কখন আল্লাহ কারে কবুল করব একটু বুঝা নিবেন আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, মুরব্বী বাবারা, ছোট্ট মাসুম মনি সোনারা শুনে নাও। বালক দুটি ইন্টারভিউ নেয় আমার নবীর। ডাক দে, কয় হুজুর আপনার বাড়ি কই? আমার বাড়ি মক্কায়। কয় মক্কা থেকে কেন মদিনায় এলেন? কয় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত নিয়ে আসলাম। কোন দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত নিয়ে আসলাম, আজকে আমি কালেমার দাওয়াত নিয়ে আসলাম। আল্লাহর নবীর ডাক দে, বালক দুই ডাক দে, কয় হুজুর, ও হুজুর, মক্কা মদিনায়, মক্কা নগরে কি কোনো মানুষ নাই? আপনি আসলেন মদিনায়, মদিনার মানুষের কালেমার দাওয়াত দিতে আসলেন। মক্কা থেকে, মক্কা নগর থেকে মদিনায় আসলেন গো। হুজুর আপনার কি মক্কা নগরে কোনো মানুষ নাই? নবী কয় মক্কা নগরে অনেক মানুষ আছে। কয় হুজুর তাহলে কেন মদিনায় আসলেন গো? কয় মদিনায় আমি আসছি কালেমার দাওয়াত নিয়ে। কয় হুজুর কালেমার দাওয়াত কি আপনি মক্কায় দিতে পারেন নাই? নবী কয় মক্কার মানুষেরা ভালো নয়, মক্কার মানুষেরা বড় কষ্ট দিছে। আমি নবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিছে। আল্লাহর নবী ডাকতে বলে, বালকেরা রে, এর মক্কার মানুষের বড় দুষ্ট গো। এই মক্কার মানুষেরা কালেমা তো গ্রহণ করে নাই, আরো তারা আমারে কষ্ট দিছে, আমার নির্যাতন করেছে, আমাকে অনেক আঘাত করেছে, কষ্ট দিছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট দিল, আপনার কি আব্বা মা নাই? বলে, ও আমার বালকেরা, আমি নবীর মা বাবা দুনিয়ার মধ্যে না। আল্লাহ নবী ডাকতে বলে, বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি এমন দুঃখী, এই দুনিয়ার মধ্যে আমার জনম দুঃখিনী মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে। আমার নবীজি বলার সঙ্গে সঙ্গে বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপরাধ কি গো? তারা এত কষ্ট দিল, আপনার মা নাই, আপনার বাবা নাই। বলে, বালকেরা রে, আমার অপরাধ হলো মূর্তি পূজা ছাড়তে বলা। কারণ আমার নবীজি বলে গেছেন, মুসলমান তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 3952 নাম্বার হাদিস কানা। নবী বলছে, আমার উম্মতের মধ্যে একদল বাইর হবে, তারা নিজেরাই মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। ও মুসলমান, এমন একটা জামানায় আমরা আইছি, ইমান নিয়ে কবরে যাওয়া বড় দুরস্কর। ইমান নিয়ে কবরে যেতে পারবো কি জানি না রে মুসলমান। সকালবেলা ইমান আনবো, বিকেল বেলা চলে যাবে। এ মুসলমান, এই রব্বে কারিম এত সুন্দর জমিনটা বানাইলো, এত সুন্দর তোমারে বানাইলো। রব্বে কারিম একমাত্র তার গোলামি করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইলো। তুমি সেই রব্বে কারিমের গোলামি বাদ দিয়া মানুষের গোলামি শুরু করে দিলা। একদিন কি চিন্তা হয় না? মরণের কথা চিন্তা হয় না? এই মরণের কথা একবার কি তোমার চিন্তা হয় না? এই দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরিধান করো অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এত মস্তানি আসে কই থেকে? এত বালাখানা আসে কই থেকে? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য জিনা করো? কার জন্য ব্যভিচার করো রে মন?
আজকে সুদ খাইয়া বাড়ি গাড়ি করলা, ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করলা, দুনিয়ার মধ্যে দুর্নীতি করিয়া বাড়ি গাড়ি করলা। একবার মনে রাখবা, এই দুনিয়া থেকে বিদায়ের পরে তোমার দেহখানা কি অবস্থা হবে রে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো আসতে কোন, আল্লাহ সব শেষ করে দিবে। এত কষ্ট করে মাহফিল সাজাইলো, হয়তো আর ঘন্টা দেড়েক পরেই কুল্লু খালাস, সব শেষ, ঠিকই না? সব শেষ। রব্বি কারীম কয়, দুনিয়ার মধ্যে এত সুন্দর সব কিছু, জমিনটা শেষ করে দিবে, আসমান শেষ করে দিবে। আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে যাব, ডুব দিব, একটু ধৈর্য ধরেন আমার বাজানেরা। সব কিছু কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য পাহাড় সমতুল্য সম্পদ করলা, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তিনবারের সফল মন্ত্রী ছিলেন, আমার দেশের বিরোধী দলের নেত্রী ছিলেন এক সময়, আবার এখন যিনি আমাদের তারেক জিয়ার মা বেগম খালেদা জিয়া, উনি কি বেঁচে আছে? জোরে বলেন আছে? নাই। আমার বাবারা, জিয়াউর রহমান সাহেব বেঁচে আছে, শেখ মুজিবুর রহমান সাহেব বেঁচে আছে, পাশানি সাহেব বেঁচে আছে, কত নিঃস্বাদ সরকার বেঁচে আছে, কত নেতা, কত মন্ত্রী, কত কত অফিসার, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, সব ফিরাউন, নমরুদ, কারুন, যারা খুদাই দাবি করেছিল তারাও নাই। সুতরাং আমিও থাকবো না, আপনিও থাকবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আজকে দেখলাম বেগম জিয়ার মাজারে অসংখ্য নারীরা দোয়া করতেছে, বসে বসে দোয়া করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। ভালো কর্ম করে গেলে ভালো, খারাপ কর্ম করে গেলে খারাপ। এই জন্যে এই দুনিয়ার জিন্দগিটা আমাদেরকে এমন জীবন গড়তে হবে যেন আমি ইন্তেকালের পরে মানুষগুলো যেন আমার জন্য দোয়া করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। নাইলে মোরাও শান্তি নেই। মরার পরে কইবে ওই যে সেই ঘুষখোরের কবর, ওই সে সুদখোরের কবর, ওই যে হলো ওইটা কার, ওই সে চোরের কবর, ওই সে কুখ্যাত সেই ঘুষখোর, ওই সেই কুখ্যাত সেই ডাকাতির কবর, কুখ্যাত সেই সন্ত্রাসীর কবর। আপনি চিন্তা করছেন মইরা যে বাঁচবেন, বলবো এই সেই যুবকটা যেটা আপনার সুদ চক্রের 1 নাম্বার লিডার ছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে জীবন এমন ভাবে গড়তে হবে যে ইন্তেকালের পরে যেন এই মানুষগুলো আমারে বলে যে না, আর ওই ভালো লোকটার কবর। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বাইজাও নমগার মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে ও গো শোনেন শাহে মদিনা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। এই দুনিয়ার মুসলমান বালক দুটি ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আপনি মক্কায় কালেমার দাওয়াত প্রচার করেছেন, সবচাইতে কষ্ট দিছে কে নবী আপনাকে? ডাকতে বলে, বালকেরা রে, সবচাইতে বড় কষ্ট দিছে আমার আবু জেহেলে। নাম কি? জোরে বলেন নাম কি? আবু জেহেলে কষ্ট দিছে। বালক দুটি প্রতিজ্ঞা করে, ভাই ওই 8 বছর আর 10 বছরের দুটি বালক প্রতিজ্ঞা করে, ভাই রে, প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন যদি মক্কায় যেতে পারি রে, আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। এর 2 ভানবীজি আমার মক্কা মদিনা, মক্কা থেকে মদিনা এসে যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলাম, দলে দলে মানুষ
মানুষ কালেমার পতাকা তলে, ইসলামের পতাকা তলে আসতে লাগলো। কাফেররা দেখিয়া বড় কষ্ট পাইতে লাগলো। এর মুহাম্মদ দেশে ডাক দিছে সত্যের ডাক, যেখানে মধু থাকবে সেখানেই তো বোমর আসবে। কারণ আমার নবীজি এই দুনিয়ার মধ্যে এমন ব্যবহার, এমন আকলাক, এমন চরিত্র নিয়ে রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন, যাকে দেখে দলে দলে অমুসলিমেরা ঈমান আনছে, কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এই খবর শুনিয়ে আবু জেহেলের দলেরা আমার নবীর যারা নবী যাদের কালেমা পড়ায়া মুসলমান বানাইছে, তাদের বাড়ি ঘরদোর পুরায়া দেয়া শুরু করলো, তাদেরকে নির্যাতন করা শুরু করলো, যেখানে পায় সেখানেই তাদের হত্যা করা শুরু করলো। আমার বাবারা, পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ভারতের মধ্যে বড় কষ্ট হয়, নামাজ পড়ার অপরাধে তাদেরকে শিরচ্ছেদ করা হয়। মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে বুড়া মানুষটাকে পিটিয়ে তারা হত্যা করে দেয় রে। আরে আমার দেশের মধ্যে আপনারা দেখেন না, শুনে নেন, যারা এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, চট্টগ্রামে ওফেন শুয়োর জবাই করে খাওয়া হয়, আমাদের ঢাকা শহরে ওফেন শুয়োর জবাই করে মুসলমান কেজি হিসেবে বিক্রি করা হয়। আমরা তো কোনো হিন্দুকে পিটায়া মারলাম না, আমরা তো কোনো হিন্দুকে বাড়িঘর পরিয়ে দিলাম না, তবে কেন আজকে ইন্ডিয়ার মুসলমানদের উপরে নির্যাতন করা হয়? তারা মুসলমান, তাদেরকে জয় শ্রীরাম জোর করে তাদের বলানো হয়, বড় কষ্ট হয় রে মুসলমান। শোনো, এ বাংলাদেশের মুসলমানেরা তোমাদের অন্তর কেন কাঁদে না রে? যেখানে বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়, অসংখ্য মসজিদ মাদ্রাসায় আক্রমণ করা হয়, এখনো মুসলমান করে নাও। কারণ আমরা উগ্রপন্থী নয়, মুসলমান জঙ্গলিপন্থী নয়, মুসলমান সন্ত্রাসপন্থী নয়, মুসলমানের আমরা শান্তি বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, রাহমাতুল লিল আলামিন এই কালেমার দাওয়াত দেয়া শুরু করলেন। দলে দলে মক্কা মদিনার মানুষগুলো ছায়াতলে আসতে শুরু করলো। আবু জেহেল ক্ষিপ্ত বেশি হয়ে গেলেন, ক্ষিপ্ত হইয়া মুসলমানদের উপরে নির্যাতন চালানো শুরু করলো। আমার নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কত নীরবতা পালন করবেন? আর কতদিন বয়া থাকবেন? মুসলমানদের নির্যাতন করে পুড়িয়ে মারা হয়, ঘর দরজা জ্বালিয়ে দেওয়া হয়। আমার নবী কয়, জিবরিল রে, আইরে মক্কা মদিনার মুসলমানদেরকে হত্যা করা হয়, আমি নবী সইতে পারি না। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে শক্তি দাও, মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের শক্তি দাও, মুসলমানদের বিজয় দাও। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ কয়, জিবরিল রে, আমার নবীরে জানায় আর বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, কারণ বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আর বসে থাকার সময় নাই। জোরে জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করতেছেন, ওদিকে মুসলমানদের ধরে ধরে শিরচ্ছেদ করা হচ্ছে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। নবীজি কয়, জিবরিল, আমার সংখ্যা তো একেবারেই নগণ্য, আমি ওদের বিরুদ্ধে বিশাল বড় একটা সংগঠন, এদের বিরুদ্ধে আমি কেমনে লড়বো? আমার তো অস্ত্র নাই, আমার কাছে অস্ত্র আছে মাত্র 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের অস্ত্রের সংখ্যা হলো 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, আর কাফেরদের হাজার হাজার ঘোড়া, হাজার হাজার সৈন্য, যেটা আক্রমণ করবে মুসলমানদের উপরে। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, বাতিলের বিরুদ্ধে যে আমি জিহাদ ঘোষণা করব, 1 লোক নাই, 2 অস্ত্র নাই, শক্তি নাই, আমি কি লইয়া তাদের বিরুদ্ধে সংগ্রাম করব? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আল্লাহর নবীজি বললেন, জিবরিল, তুমি যে রব্বি কারীমকে বলো
আমি কি নিয়ে যুদ্ধ করব, কেমনে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। বলে হুজুর রব্বি কারীম হুকুম দিছে, আপনি দেরি করেন না, জিহাদের ডাক দেন। নবীজি হঠাৎ করে ডাক দিলেন, মক্কা মদিনার মুসলমানেরা রে, আর বসে থাকার সময় নাই, মুসলমানেরা শুনে নাও। কারণ দিনে দিনে তোমার জাতিভাইকে মুসলমানদের হত্যা করা হয়, মুসলমানদের পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, মুসলমানদের নির্যাতন করা হয়। আমি নবী ঘোষণা করলাম, জিহাদের জন্য তোমরা প্রস্তুতি হও। জোরে বলা যাবে না মারহাবা। জিহাদের ডাক যখন দিলেন রাহমাতুল লিল আলামিন, যুদ্ধের যখন ডাক দিলেন, মুসলমান বাবারা ওই বালক দুটি শুনতে পাইলেন। নবীজি বললেন, মদিনার নারী পুরুষ তোমরা শুনে নাও, ও নবমুসলিমেরা শুনে নাও, কারণ বেশি দেরি নয়, যে কোনো মুহূর্তে জিহাদের ডাক আসতে পারে, যে কোনো দিন আমাদের সংগ্রামে নামতে হতে পারে। তোমরা মানসিকভাবে শারীরিকভাবে সবাই প্রস্তুতি নাও। এই খবর যখন মদিনার অলিগলির মধ্যে পড়ে গেল, ওই বালক দুটি এক দড়ি সরে গেছেন মার কাছে। ডাকতে বলে, মা, ও যুবকেরা শোনো। ডাকতে বলে, মা, মা গো, ও মা। বলে, বাবারে কি হয়েছে বলো। কই, মা, শুনে নাও, শুনে নাও, আমরা যাও, তুমি কেন কান্দো গো মা। আসছেন বালক দুটি যুদ্ধে যাওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য আসে। দেখে জনম দুঃখিনী মা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। ডাকতে বলে, মা গো, তুমি কেন কান্দো। বলে, বাবারে কান্দতেছি এই জন্যে, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক দিছে। মুসলমান শুনে নাও, শুনে নাও, রহমতের নবী ঘোষণা করেছে যুদ্ধ হবে, বাতিলের বিরুদ্ধে জিহাদ হবে। কিন্তু কি করব, আজকে কাঁদতেছি, আজকে দুনিয়ার মধ্যে তোমার আব্বাজান বেঁচে নাই। যদি আজকে দুনিয়ার মধ্যে তোমার আব্বাজান বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করতো, আর আমি কিয়ামতের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে ডাকতে বলতাম, রব্বি কারীম, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না। আমার মারা যারা পর্দার মধ্যে আসো সব খেয়াল করো, কেমন মা জননী ছিল, কেমন স্ত্রী ছিল, একটু ভাবিয়া ভাবিয়া দেখো রে মুসলমান। আল্লাহ নবীজির পাগল কেমন ছিল। বালক দুই ডাকতে বলে, জনম দুঃখিনী মা, চোখের পানি তুমি মুছে পালো গো মা। এই জনম দুঃখিনী মা চোখের পানি গুলো সারিয়া ডাকতে বলে, বালকের রে, আমার নবী যুদ্ধের ডাক দিছে রে, নারীরা যুদ্ধে যাইতে পারবে না, কোন বালকেরা যুদ্ধে যাইতে পারবে না। সুতরাং আমি ইসলামের জন্য কিছুই করতে পারলাম না, আরে মুসলমানদের জন্য আমি কিছুই করতে পারলাম না। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তোমার আব্বা জান যদি বেঁচে থাকতো, তাহলে যুদ্ধের ময়দানে যেত, শাহাদতের পেয়ালা পান করতো। আমিও যেতে পারলাম না, তোমরা ছোট, তোমরাও যেতে পারবা না। বালক দুটি ডাক দেখলাম, মা, মা, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। জোরে জোরে বলেন মারহাবা। এই 8 বছরের ফুলা ভালো করে শুনেন, 8 বছর আর 10 বছরের ফুলা দুইটা কয়, মা, ও মা, আমরা যাব যুদ্ধের ময়দানে। বাবা নাই তা কি হয়েছে, তুমি শহীদের বাপ, শহীদের বিবি হতে পারো নাই, শহীদের মা হবা। মারহাবা বলো না। কেমন সন্তান জন্ম দিছে, আর আমরা খালি জুয়ারি শিক্ষা দিতেছি। ছোট ছোট পোলাপান মোবাইল ছাড়া খেলি, খালি মোবাইল দেখবে, খালি মোবাইলে গেম খেলবে আর মোবাইলে কার্টুন দেখবে। কিন্তু ওই আল্লাহর নবী দুই আসে 8 বছর 10 বছরের পোলা দুইটা চিৎকার মেরে বলে, মা, ও মা, শোনো, কি হয়েছে? আব্বা জান নাই, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা শাহাদতের পেয়ালা পান করব। তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না মা। আরে কেমন সন্তান জন্ম দিছে, কেমন সন্তান জন্ম দিছে। আজকে এমন সন্তান জন্ম দিলাম, এসে খুশি হলাম। আশপাশে যত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো হয়েছে 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেকামল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান।
আর নেককার সন্তান যদি জন্ম দিতে পারো, 14টা হক আছে বাবা মায়ের প্রতি, এই 14টা হক ওই নেককার সন্তান আদায় করতে পারবে। কিন্তু এই বদ সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলা, হিরণশিখর, মদখোর, নারীখোর, গাঁজাখোর, এগুলো জীবনেও তোমার দ্বারা অভিশাপ ডেকে আনবে। তোমার জন্য মুসলমান বড় ভয়ঙ্কর অবস্থানে দাঁড়াইবে। মুসলমান শুনে নাও, কারণ এমন সন্তান রেখে যাও যে সন্তান আপনি ইন্তেকালের পরে যেন দাঁড়ায় দাঁড়ায় বলতে পারে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রহমহুমা কামা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয়, জোরে জোরে, যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবার বেলায়, আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবার, তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে রবাই অন্ধকার কবরে। তোমার ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবার বেলা, ও ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা সেরে, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে রবাই অন্ধকার কবরে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাওয়া এই দুনিয়ার মুসলমান বালক দুটি ডাক দিয়ে বলে, মা মা গো, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে, মা গো বিদায় দাও। মা বলে, বাবারে তোমরা ছোট মানুষ। কয়, মা গো আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। মা গো বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে কালেমার জন্য, ইসলামের জন্য জীবন কোরবানি করে দিব গো মা। আর দেরি করো না। দুই ভাইকে বুকের মধ্যে মা বুকের ভিতরে নিয়ে, দুই ভাইয়ের মুসলমান মুখের মধ্যে দুইটা সুমা দিয়া কয়, আমার কলিজার টুকরা রে, আমি তোদেরকে বিদায় দিয়ে দিলাম, ইসলামের জন্য তোদেরকে কোরবানি করে দিলাম, যা যা, আমি মা হইয়া দোয়া করে দিলাম, যা যা, ওই ইসলামের জন্য, কালিমার জন্য হাসি মুখে জীবনটা দিয়া দিবি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আফগানে যখন যুদ্ধ শুরু হলো, 500 কোরআনের পাখিদেরকে, কোরআন শরীফ তারা হেফজখানার ছাত্রদেরকে ধরে এনে কোরআন শরীফ বুকের ভিতরে এইভাবে ধরে রাখছে। বলে, তোরা কোরআন ছেড়ে দে, আর নালে জীবন দিয়া দে। কোরআন পড়বি না জীবন দিবি? পাখিগুলো, কোরআনের পাখিগুলো ওইদিন বলেছিল চিৎকার মেরে, আরে কোরআন যদি ছেড়ে দিই জাহান্নামে যাব, জীবন দিয়া গেলে জান্নাতে যাব, চালাও গুলি, জোরে বলো মারহাবা। 500 পাখিকে সেদিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। পাখিগুলোর বুকের ভিতর কোরআন ধরে ধরে, বুকের ভিতর ধরে তারা চিৎকার মেরে ইয়া রব্বুল আলামিনের দরবারে নালিশ দিয়ে গেছে, আল্লাহ আমরা চলে যাচ্ছি, কারণ যুগে যুগে
কোরআনের পাখীদের উপরে নির্যাতন চালানো হয়েছে, কারণ তারা জানে যে কোরআনকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে এই সমাজকে একদম 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 কি মূর্খ বানানো সহজ হয়ে যাবে। কারণ দেখেন না, আমাদের এখন বর্তমান বইয়ের মধ্যে যা শুরু হয়েছে, সমগামী কেমনে করতে হয়, বানর থেকে কেমনে মানুষ হয়, কারণ এই যে আমাদের এখন এমন একটা জায়গা আমাদের নিয়ে যাচ্ছে যে শিক্ষা অঙ্গনটা এমন একটা নোংরা খেতে চলে গেছে, আমার জাতি আমার সমাজকে চাইলেও আমরা আর ফিরাতে পারছি না। জোরে বলেন ঠিক কিনা? কারণ বইয়ের মধ্যে আগডুম বাগডুম গ্রাডুম সাজে। আমরা ছোট্টবেলা পড়েছি, ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপর নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা, ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা, ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজা, সব প্রাণীকে দাও গো রুজি দেও তাই খরা, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পায় যে পাখির ছাপ, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর জোরে জোরে বলেন মারহাবা। শ্রম দিলে বান্দার অভাব থাকে না, ঠিকই না? ঠিকই না? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আজকে কেমনে এমন এমন কোম্পানি, এমন এমন এনজিও আসছে, কেমনে সুদ খাইলে গাছ থেকে কেমনে শাখা প্রশাখা, কেমনে ধনী হওয়া যায়, বছরে কোটিপতি হওয়া যায়। যে সমস্ত পিলার নিয়ে আমার দেশের শিক্ষিত সমাজ আগাইতেছে, দেখবেন সমাজের মধ্যে বইয়া একটা কাগজ ফেলিয়া বলে এই হলো গোড়া, এখান থেকে শুরু করবা, এদিকে টাকা এদিকে টাকা ওদিকে টাকা ওদিকে টাকা, দেখা যায় রাতারাতি কোটিপতি। কারণ সুদের কারবার কেন করবি না, ঘুষের কারবার কেন করবি না? কারণ আমরা দুনিয়াটা হলো বালুয়া ক্লাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আমার দাদু ভাইয়েরা, ঠিক সেই ভয়ঙ্কর জামানার মধ্যে আমরা আগমন করেছি। জোরে বলেন ঠিক কি না? যুবক বলতেছিলাম, বালক দুটি বলে মা, মনে আসেনি? বালক দুটি বলে মা আমাদের বিদায় দাও, আমরা যুদ্ধে যাব। বালক দুটির মা তার বিদায় করে দিলেন, যা বাবা বিদায় দিলাম, যা সত্য ইসলামের জন্য, কালেমার জন্য আমি তোকে কোরবানি করে দিলাম, যা। রওনা হয়ে গেলেন। এদিকে মায়ার নবী, দয়ার নবী ঘোষণা করে দিলেন, তোমরা শোনো, আগামী 17ই রমজান, কত তারিখ? 17ই রমজান মুসলিম মিল্লাতের প্রথম জিহাদি যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধের জন্য, কারণ বাতিলেরা এক দিনে দিনে মুসলমানদের উপরে যে নির্যাতন, মুসলমানদের উপরে যে রকম আঘাত শুরু করেছে, আর বসে থাকার সময় না। তোমরা জলদি করে সবাই প্রস্তুতি হও, কারণ আগামী 17 তারিখ যুদ্ধ হবে। তোমরা আজকে হলো 16-15 তারিখ, শুনে না, ময়দানে অস্ত্র চালাইতে হবে, যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, যুদ্ধের ময়দানে কৌশল জানা লাগবে। এই ময়দানে কানাডা এলাও হবে না, খুরানাও এলাও হবে না, বুবাডাও এলাও হবে না, সুরদাও এলাও হবে না। বললেন, যারা বালকা লাইন থেকে সরে দাঁড়াও, যারা কানাপুরা লাইন থেকে সরে দাঁড়াও, যারা বুবাল একটা রোলা সুতার লাইন থেকে সরে দাঁড়াও। কারণ তাকরায় জোয়ানগুলো, 18 বছরের যুবক, তরতাজা যুবকগুলো যারা আসো, তোমরা লাইনে দাঁড়ায় যাও। আমি নবী আজকে তোমাদেরকে সিলেকশন করবইল, তোমাদেরকে কাকে কাকে নেওয়া যায় সিলেক্ট করব। এখন এই সিলেক্ট যদি তোমরা কেউ বাদ না পড়ো, তোমরা দাঁড়ায় যাও। যারা মাপে হবে তাদেরকে আমি যুদ্ধে পাঠাইব, বাকিগুলো সবাই রিজেক্ট হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বালক দুটি ডাকতে বলে, ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, বাইরে কাম সারছে। মা তো বিদায় দিচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য, মার কাছ থেকে তো অনুমতি নিয়ে আস না। মা তো বিদায় দিছে, কিন্তু রাসূলুল্লাহ তো বলছে বালকেরা যেতে পারবে না। এখন আমরা দুই ভাই তো ছোট, দুই ভাইতে একবারই জেট বাদ হয়ে গেলাম রে ভাই, কি করা যায়? বড় ভাই কয় বাইরে যুদ্ধে যেতে হবে। ছোট ভাই কয় হ, কারণ আবু জেহেল আসবে, যুদ্ধে আবু জেহেলকে মারতে হবে। কারণ আমরা দুই ভাই পরিকল্পনা ভাবে এমন ভাবে আগাইবো
যেন আমরা এই দুনিয়া থেকে দুশ্মনে রাসূলকে চিরবিদায় করে দিতে পারি। কারণ আবু জেহেলকে আমরা দুই ভাই চিরতরে কতল করে দিব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। দুই ভাই কই বাইরে, বাবা আমি অনুরোধ করো বাইরে থেকে আওয়াজ আসলে আলোচনায় বেঘাত ঘটে। দুইটা জিনিস পাবে, একটা হলো গজব, একটা হলো রহমত। মাহফিলে বাইরে থেকে আওয়াজ আসে, ছাদে যারা আছে মাহফিল কমিটির বাইরা, এত পণ্ডিতগিরি করা ভালো না। কারণ হলো মাহফিলে দুইটা জাত, তো আজকে আমাদের বেকারত্ব বাড়ছে খালি অভিশাপের জন্য। সমাজে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। মাহফিলে আসবেন এখান থেকে কিছু নেওয়ার জন্য, আওয়াজ কানে আসলে আলোচনা একটা ভুল হলে এর জন্য খিসারত আপনাদের দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী বলছে বাদ দিতে হয় ছোট বালকেরা, বাদ, এখন কি করা যাবে? দুই ভাই যুক্তি করে বাইরে, আমরা দুই ভাই তো ছোট মানুষ, একজনের বয়স 10 আর একজনের বয়স 8। রসুল তো যুদ্ধে নিবে না, কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয় বাইরে, ওই দেখো যে লাইনে দাঁড়াইছে সব সাহাবীরা, ওই লাইনের মধ্যে বড় একটা পাথর দেখা যায়, কুষ্ঠ ঢিলা দেখা যায়। তুমি কুষ্ঠ ঢিবির পরে যে দাঁড়াইবা তাহলে তুমি মাপে ঠিক হয়ে যাও। কারণ দুজনে এক জায়গা দাঁড়াইব না, এক জায়গা দাঁড়াইলে দুজন রিজেক্ট হয়ে যাব। কারণ আমাদের এলাও হওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কিন্তু সেই কাজ যায় একটা উঁচু পাথর পাততলে দিয়ে দাঁড়ায় আছে একদম 10 বছরের বালক। ছোটটা পিছনে দাঁড়াইলেন, অনেক পিছনে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ সৈন্য নিবে মাপ দিতে দিতে রওনা দিলেন। মাপতে 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 যা 10 বছরের বালকের কাছে যা বলে, বাবা তুমি এখানে কেন? কয় হুজুর যুদ্ধে যাব। কয় বাবা যুদ্ধে যাবা? তুমি ছোট মানুষ, যাও তুমি বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমার মা বাবার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে অনুমতি আনছি, কারণ বাবা তো আগেই মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুরোধ করি গো নবী গো, আমরা যুদ্ধে যাব, কারণ দুশমনে রাসূলকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যুদ্ধে যাব। নবী কয় বালক রে, তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মা দুঃখিনী মা, তোমরা বালক মানুষ, মার খেদমত করো। কয় হুজুর মার থেকে বিদায় নিছি, আপনি আমাদের যুদ্ধে লন। বাবা তুমি ছোট মানুষ, মাপে হবা না। হুজুর মাপতে দেখেন। দাঁড়াইছো কই? হুজুর মাপে হওয়ার জন্য দাঁড়াইছি। জোরে জোরে বলেন মারহাবা। মাপে হওয়ার জন্য উঁচু জায়গা দাঁড়াইছি। হুজুর আমাকে লন, আমাকে যুদ্ধে নিয়ে চলেন। নবীজি বললেন তুই সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। নবীজি বললেন তুই সিলেক্ট। পিছন থেকে 8 বছরের বালক তাকায় দেখে বড় ভাই যেহেতু সিলেক্ট হয়ে গেছে, এখন আমার একটা উপায় হবে। নবীজি মাপতে 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 যায় দেখে ছোট 8 বছরের ডান। নবী কয় বাবা তুমি কেন? কয় হুজুর আমি যুদ্ধে যাব। কয় বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি তোমার মার খেদমত করো, যাও তোমার মা বাবার খেদমত করো। বলে হুজুর বাবা তো অনেক আগে মারা গেছে হুজুর, মা দুঃখিনী দুনিয়ার মধ্যে জিন্দা, মা আমারে হুকুম দিছে যুদ্ধে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী আমাকে লয়ে চলেন, আমি যুদ্ধে যাব। নবী কয় বাবারে তুমি একেবারে ছোট, তুমি যাও বাবা, বাড়ি যাও। বলে হুজুর ওই দেখেন, ওই যে আমার ভাই, এটা 10 বছর, ওইটার বয়স মাত্র 10 বছর। হুজুর এটারে নিছেন। নবী কত একটু দেখতে শুনতে বড়। হুজুর বড় কিসের? তো মাত্র 2 বছরের বড় আমার, আর আমি 2 বছরের ছোট। নবী কয় তাও তুমি চলে যাও, পরের যুদ্ধে যাবে, যুদ্ধে তোমাকে নেওয়া যাবে না, কারণ এই যুদ্ধ বড় ভয়ঙ্কর হবে, কারণ হাজার বাতিলের শক্তির সঙ্গে লড়াই করতে হবে। তুমি যাও বাবা, বাড়ি যাও। বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাবই, যুদ্ধে যাব। আমার নবীজি বলেন বালক রে, তুমি ছোট মানুষ, তোমার তো শক্তি নাই, যুদ্ধে শক্তি লাগে, কৌশল লাগে, অস্ত্র চালানোর ক্যাপাসিটি লাগে। বালক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শক্তি তো যদি আমি পারি আমাকে কি নেবেন? নবীজি বলে কি বলতে চাও? বলে হুজুর আমার ভাই 2 বছরের বড়, ওই ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি ধরার একটা সুযোগ করে দেন। আমি যদি কুস্তিতে যদি আমার ভাইকে পরাজয় করি, তাহলে কি আমাকে আপনি যুদ্ধের ময়দানে নেবেন? জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? তো
তোমরা শোনো গো মন দিয়া, আর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। জোরে জোরে বলেন তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। অল্প সাউন্ড দেন। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা, আরো জোরে বলেন না, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এর হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাফসি বেলাল নবী পেল। আরো জোরে, এর হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। নবীজি ডাকতে বলে বালক, বালক রে, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে হবে না, তুমি যাও যাও। বালকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সুযোগ আপনি আমারে দেন, আমার ভাইয়ের সঙ্গে আমারে কুস্তি ধরায়া দেন। দিলাম সুযোগ, যাও। বড় ভাইকে ডাক দে, বলে ভাই রে, দুই ভাই এক জায়গায় যখন হলো, ভাই রে ভাই, তুমি আমার চাইতে 2 বছরের বড়, আমার চাইতে শক্তি তোমার গায়ে বেশি, কৌশলও জানো বেশি, তুমি যদি জোরে ধরো আমি পারবো না। বাইরে আমি কিন্তু যুদ্ধের ময়দানে যাব, আমাকে লয়ে যাবি রে ভাই, আমাকে রেখে যাবি না। 2 ভাই প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব। 2 ভাই প্রতিজ্ঞা করেছি দুশ্মনে আবু জেহেলকে জীবন্তরে বিদায় করে দিব। বাইরে মাঠ থেকে 2 ভাই বিদায় নিয়ে আসছি, আমাকে রেখে যেও না। বাইরে তুমি আমাকে আস্তে করে ধরবা, আমি তোমাকে ফেলে দিব, তুমি পরাজয় হয়ে যাবে, আমি জয় হয়ে যাবে। 2 ভাইকে মদিনাওয়ালার সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে যাব। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ তাকায় তাকায় দেখে 2 বের আলাপ। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই তুই যদি আমার জোরে ধরিস আমি কি পারবো? পারবো না। তুই আমার আস্তে ধরবি, আস্তে ধরবি, তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব। তুমি বয়স 2 বছরের বড়, শক্তিতেও বড়, তুমি জোরে ধরলি তো আমি পারবো না, তুমি কিন্তু আমার থুয়ে যাইও না। সুবহানাল্লাহ বলেন না। ছোট ভাই দাবি করতে বড় ভাইয়ের কাছে, কত যুক্তি। আহারে, দেখছেন নি ইসলামকে কত ভালোবাসছে তারা। আর আমরা একটা রাত জাগতে পারি না, একটা রাত জেগে আলোচনা শুনতে পারি না, কষ্ট হয়। নবীজি দূর থেকে খেলে হাসে, 2 বার গল্প তো দেখতেছে, চোখি চোখি সারাই কথা বলতে, রাসূলুল্লাহ খেলে হাসতেছে খেলা দেখে। ছোট ভাই বড় ভাই খবরদার আস্তে ধরবি। বড় ভাই আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবীজি কয় তুই ছিল, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। 2 ভাই সিলেট হয়েছে, 2 ভাই সবচেয়ে বদরের প্রান্তরে 313 জন সাহাবীর ভিতরে 2 জন বালক, একজনের বয়স 10, একজনের বয়স 8। এই 2টা বালকের মধ্যে ছোট্ট ছোট্ট মানুষ 2টা। রাসূলুল্লাহ 2টি ভাইয়ের দিকে তাকাইয়া নবীজি আফসোস করতেছে, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, একই তো হলো রমজান মাস, এরপরে হলো বালক 2টা যুদ্ধের ময়দানে যাবে। আহা, কত আবেগ, নবীজিকে ভালোবাসে, ইসলামকে কত ভালোবাসে, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি। ছোট মাসুম বাচ্চা 2টা। নবীজি গুইনা দেখে সাহাবীর সংখ্যা হলো 313 জন। কয়জন? জোরে বলেন কয়শো? 313। অস্ত্র কয়টা? জোরে বলেন কয়টা? 8টা তরবারি। কয়টা তরবারি? এ মুসলমানেরা জোরে বলেন কয়টা? আজকে এখানে বাতি জ্বলছে, যুব সমাজ জান্নাতের বাগান সাজাইছে। আজকে যে কমিটি যা আছে আগামী বছরে সেটা দ্বিগুণ কমিটিতে জোর দেবে, কারণ আল্লাহর প্রতি এদের ঈমানি বল আরো বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দিনে দিনে প্রচারেই প্রসারিত বাড়ে। জোরে বলেন ঠিক কিনা?
আজকে আমার ভাইয়েরা ইচ্ছা করলে গান দিতে পারতো, ইচ্ছা করলে নাটক দিতে পারতো, ইচ্ছা করলে মহিলারে নাচাইতে পারতো, সব বাদ দেয়া জান্নাতের দিকে ঝুঁকেছে। রব্বে কারিম যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। আর আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার, এই যুবক বয়সে যাবে জান্নাতি। যুবকরা যেদিকে ঝাঁপিয়ে যাবে সেদিকেই জয় হবে। জোরে বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ গুইনা দেখে মাত্র 313 জন, অস্ত্র হলো 8টা, ঘোড়া হলো 2টা। কার কাছে দিব, কি করব? রাসূল বসে আছেন, ওদিকে কাফের আবু জেহেল 1000 সৈন্য, 1000 ঘোড়া, 1000 তরবারি নিয়ে দলবল নিয়ে ছুটছে। আয়সা খবর আসলো, হুজুর সর্বনাশ, মক্কা থেকে মদিনার দিকে এমন বড় কাফেলা নিয়ে আক্রমণ করার জন্য রওনা দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তুতি হন তাড়াতাড়ি, কারণ ওরা পিরায় আপনার নিকটবর্তী। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমার কি হালাত? বলে হুজুর রোজা আছি। খুব খেয়াল, নবীজি আমি রোজা আছি। বলে সাহাবীরা রোজা আছো, তুমি কি খাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ একটা খুরমা খেয়ে রোজা আছি। বলে তুমি কি রোজা আছো? কয় জি হুজুর আমি রোজা আছি। হুজুর একটা খেজুর খেয়ে রোজা আছি। তুমি কি খেয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ একটু পানি খেয়ে রোজা আছি। যাচ্ছে যুদ্ধের ময়দানে, সাহাবীরা সব রোজা অবস্থায়, কারণ রমজান মাসে ওই 17ই রমজানে যুদ্ধ শুরু হয়ে গেল, রমাদান মাস। আমার বাজানেরা, সাহাবীদের ইমানি কত শক্তি, ইমানি কত বল। খানার চিন্তা করে নাই, খোদার চিন্তা করেন নাই। রোজা থেকে আমার সাহাবীরা নবীজি দুই পাশে তাকায়া, রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারে না। নবীজি বলে রব্বে কারিম গো, আমার সাহাবীরা অধিকাংশই রোজা, আর এই রমজান মাসে সাহাবীরা রোজা রেখে যুদ্ধের ময়দানে যাবে। একটু ভালো খাইতে পারি না, একটু পানি খেয়ে রোজা আছে, একটা খুরমা খেয়ে রোজা আছে, একটা খেজুর খেয়ে রোজা আছে। রোজা ভাঙ্গে না, যুদ্ধের ময়দানে যাবে। আমার নবীজি কান্দার, রব্বে কারিম আজকে কাফেররা যদি আক্রমণ করে আমার এই 313 জন সাহাবীদের হত্যা করে, আল্লাহ আমি দিনের দাওয়াত দিব কাদেরকে? আমি আল্লাহ তোমার দিনের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব। রব্বি কারীম 1000 সৈন্যের সঙ্গে ওরা তো একবারই আমাদের উড়ায়া দিবে। রব্বি কারীম আজকে এই সাহাবীদের মুখের দিকে তাকায়া রাসূলুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারে না, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এমন সময় জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি প্রস্তুতি? নবীজি বলে জিবরিল আমি প্রস্তুতি, তবে নবী গো আপনি কেন, আপনার চোখে কেন পানি? বলে জিবরিল তুমি এখন কিসের জন্য আসছো? ওহী নিয়ে আসছো নি? বলে না হুজুর ওহী নিয়ে আসি নাই, আপনার কাছে আসছি। ও নবী গো ওদিকে 1000 সৈন্য নিয়ে প্রায় নিকটবর্তী, বদর প্রান্তরে নিকটবর্তী, আপনি এখনো দাঁড়িয়ে আছেন। নবী কয় জিবরিল রে আমার বড্ড ভয় হয়, কারণ 313 জন সাহাবী যদি একবারে তাদেরকে শেষ করে দেয়, আমি দিনের দাওয়াত কারে দিব? কালেমার দাওয়াত আমি কারে দিব? আমি কাদের কাছে ইসলামের প্রচার করব? কাদের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে যাব? নবীজি কান্দি রে। তারপর অধিকাংশ সাহাবীরা রোজা আছে, এই রোজা অবস্থায় যুদ্ধের ময়দানে যাবে। এবার সাহাবী যখন আমার নবীজি চোখের পানি ফেলছে, জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করেন না, কারণ রব্বে কারীম আমারে পাঠায়া দিয়েছে। নবীজি তাকায় দেখেন গো, একজন নয়, দুজন নয়, 3000 ফেরেশতা দিয়া অস্ত্র সহকারে, যানবাহন সহকারে রাসূলুল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে বদর প্রান্তরে। এই 3000 সৈন্যর কমান্ডার বানায়া আমি জিবরিলকে আপনার কাছে পাঠায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ শুধু 3000 নয়, আপনি 313 জন তো শরীয়তে হাকিকতে নবী গো আমি 3000 নিয়ে প্রস্তুতি আছি, আরো 5000 গোডাউনে রাখছে প্রস্তুতি করে।
শুধু আপনি হুকুম দিলে আসবে নবীগণ। আরো 5000 সৈন্য, সবাই তারা প্রস্তুতি আছে, আপনি ডাক দিলে বদর প্রান্তে চলে আসবে। আপনি যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েন, নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে ময়দানে নামেন। নবী অবশ্যই অবশ্যই মুসলিম মিল্লাতের জয় হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চিন্তার সময় নাই, বসে থাকার সময় নাই, প্রস্তুতি লয়ে রওনা হন। আল্লাহর নবী বলেন সাহাবীরা, আরে প্রস্তুতি নাও, রওনা হও। নবী জামাত তাকবীর দিয়ে সাহাবীদেরকে রওনা দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারের যুদ্ধ। যুবক মারো কাটো মুসলমান, শুনে নাও, মাত্র 313 জন সাহাবী, কিন্তু কাফেররা দেখলো হাজার হাজার মুসলিম সৈন্য, তারা প্রথমেই পরাজয় মেনে গেল মুসলমান। তবে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, 70 জন বন্দী হলো, 70 জন কাফেরদের মৃত্যুবরণ করলো, আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। জোরে বলেন মার, আর একটু জোরে বলেন মারহাবা। যুদ্ধের তুমুলাকের রক্তক্ষয় যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু এই বালক দুটি ডাকতে বলে, বারোমার বালক দুটি জয় ঘোড়ার মধ্যে মুসলমান পায়ের নিচে পড়ে আছে। ছোট বালক দুটি, 8 বছর আর 10 বছর। দেখ কয়, ভাই রে, আবু জেল কই রে? আবু জেল কই? চেনে না তো? খালি আবু জেল রে কি করবো? কয় মারবো। কয় মারবি, কারণ ছোট ভাই দুটি খালি দৌড়াদৌড়ি করে যুদ্ধের ময়দানে। ভাই আবু জেল কই? আবু জেল। আবু জেল রে কি করবা? কয় ওই দেখো আবু জেল, ওই যে ঘোড়ার, ওই মনে সাদা ঘোড়ার উপরে বসে আছে, ওই শীত কপালে ঘোড়ার উপরে আবু জেল বসে আছে, বড় নেতা। 2 ভাই তরবারি নিয়ে এক দড়ি চলে গেছেন। মুসলমান শুনে নাও, শুনে নাও। 2 ভাই যা দেখেন ঘোড়ার পাশে, যা ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে ঘুড়ি। মুসলমান ছোট্ট মানুষ, ঘোড়ার হাঁটুর নিচে। আবু জেল তো মারা সম্ভব নয়, তরবারি দিয়া বারবার ছুঁইতেছিল, কিন্তু ধরা সম্ভব নয়। মুসলমান শুনে নাও, ছোট ভাই বড় ভাইরে ডাক দেখায়, বাইরে এইভাবে আবু জেলকে মারা সম্ভব নয়। একটা কাজ করো, আমি পিছনে দাঁড়াইলাম তরবারি নিয়ে, তুমি সামনে থেকে ঘোড়ার পা কেটে দাও। যখন পা কেটে দিলে জমিনের মধ্যে পড়ে যাবে, আর পিছন থেকে আমি ছেড়ে দিব আবু জেলকে। জোরে জোরে বলেন মারহাবা, আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছোট ভাই বড় ভাই প্রতিজ্ঞা করছে আবু জেলকে মারবো, ওরে তো মারতে হইব, কিন্তু তুমি আমি দুইজনে একজনের সোয়াব হইতেছি না, কিন্তু বদমাইশটারে তো মারতে হইব। ইসলাম তারে শেষ করতে চায়, কালেমা দুলি সাত করতে চায়, ওকে চির বিদায় করে দিতে হবে, কিন্তু মারবো কেমনে? সোয়াতো ভাই, তুমি এক কাজ করো, গোড়ার হাঁটু ঠ্যাং কেটে দাও। বড় ভাই গোড়ার ট্যাঙ্গের মধ্যে দিছু কোপ মহিলা, আবু জেল গোড়া গেছে কইরা, পিছন থেকে ছোট ভাই আইয়া আবু জেল ছাড়ছে, মারাবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন আবু জাহেলের দেহের মধ্যে মারিতেছে মুসলমান গর্দানের মধ্যে, পিছন থেকে আবু জাহেলের ছেলে আইয়া ছোট ভাইয়ের পিছন থেকে একটা কোপ মারছে, হাতটা কেটে গেছে। হাতটা শুধু সামান্য একটু জ্বলে, জোলা হাতটা এইভাবে জ্বলতেছে, তরবারি উঁচু করার মতো ক্ষমতা নাই, সামান্য একটু চামড়ার মধ্যে জ্বলতেছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ছোট ভাই কি করলেন, বাবারা আমার বাম হাত দিয়ে আবু জেলের গায়ের মধ্যে খুব শুরু করে দিলেন। দেখে ডান হাত ডিস্টার্ব করে, এই ডান হাতটা পাত তলে দিয়ে টান দিয়ে ছিঁড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইসলামের জন্য আমি জীবন দিয়ে দিলাম, হাতটাও কুরবানি করে দিলাম। এইবার মুসলমান 2 ভাইকে দুনিয়ার মধ্যে আবু জেলের ছেলে 2 ভাইকে শাহাদাতের পেয়ালা পান করে দিলেন। 2 ভাই শহীদ হয়ে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আবু জেলকে শেষ করাবো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, শুনে নাও। এদিকে যখন বদর প্রান্তরে লাশগুলো আনা হলো, রাসূলুল্লাহর সামনে আনা হলো, আমার নবীজি সব লাশগুলো দেখে দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছিল। ওই মাসুম বাচ্চা দুটো রাসূলুল্লাহর সামনে যখন আনা হলো, আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বালকেরা রে, তোমরা আল্লাহর দিনকে এত ভালোবাসো, আমি নবীকে এত ভালোবাসো, জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেলাম, জীবনের সেই ইসলামের দাম বড়, জীবনের চাইতে ইসলামের মান বড়, জীবনের চাইতে কোরআনের দাম বড়, জীবনের চাইতে দয়াল নবীর প্রেম বড়। আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছিল। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন, কারণ ওই জান্নাতি ফেরেশতারা, সব ফেরেশতারা সেজে গুজে আছে, জান্নাতগুলো সাজাইতেছে। কারণ আজকে বদর প্রান্তরে যত শহীদ হয়েছে, সব শহীদের লাশগুলো
জান্নাতি ফেরেশতারা নেওয়ার জন্য, তাদেরকে জান্নাতে ঢুকানোর জন্য, তাদের জান্নাত সুসজ্জিত করে তাদেরকে হালাল সাহলান জানায়া তাদেরকে ভিতরে প্রবেশ করাইবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর এই বালক দুটির জন্য রব্বে কারীম আমাদেরকে হুকুম দিয়েছে, রব্বে কারীম আমরা যত ফেরেশতারা আছি সবাই ফেরেশতাদের তরফ থেকে এই বালক দুটির জানাজাও ফেরেশতারা করবে। জোরে জোরে চিল্লায়া বলেন আর একটু জোরে বলেন মারহাবা। সুতরাং বালকেরা ইসলামের জন্য কি করেছে? 8 বছরের 10 বছরের যুবকেরা, ঠিক এই যুবকেরা আমার বাবারা শুনে নাও, কথাগুলো বললো অনেক কথা চলে আসে, কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট হয় না মুসলমান। ঠিক একই প্রান্তে মুসলমান, ওদের প্রান্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদের যুদ্ধ হলো, মুসলমান কয়েকটা ঘটনা ঘটলো যেখানে না বললে নয়, যুবকদের কথাগুলো বলে যায়। যেখানে আমির হামজাকে হত্যা করা হয়েছিল, হানজালাকে হত্যা করা হয়েছিল, একটু কথা কথা যুবকদের বোঝানোর জন্য আজকে বলে যায়। রাসূলুল্লাহ মুসলমান উহুদের যুদ্ধে ডাক দিলেন, আল্লাহু আকবার বলো। এ তো গেল মুসলমান বালকদের কথা উহুদের যুদ্ধে। নবীজি ডাক দিলেন উহুদের যুদ্ধে যেতে হবে। হানজালা লাইনে দাঁড়া গেছে। হযরতে হানজালা সবে মাত্র গত রাত্রে বিয়ে করেছে, আজকে উহুদের যুদ্ধ। আজকে যেমন যুবকেরা এইরকম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি লাইনে দাঁড়ায় গেছে। নবীজি বলে, হানজালা তুমি লাইনে কেন দাঁড়াইলা? তো হুজুর আমি যুদ্ধে যাব। কই না না, তুমি গতকালকে আমি তোমার নিজে বিয়ে পড়াইছি, কারণ রাসূলুল্লাহ নিজে বিয়ে পড়াইছে, বিয়ে অনুষ্ঠানে ছিল। সুতরাং আজকে তোমার হানিমন হবে, বাসর হবে, আজকে তুমি যুদ্ধে যেতে পারবা না। রাসূল বলেন, হানজালা রে খবরদার খবরদার, আজকে তোমাকে আমি যুদ্ধে নিতে পারবো না, তোমার বিবির একটা হক আছে, বিবির হকটা তুমি আদায় করো। আমার যুবক বন্ধুরা, অল্প কথাগুলো কেন অনেক আলোচনা চলে আসে, যেহেতু বালকদের দিয়া শুরু করলাম, যুবকদের দিয়ে একটা কথা বলে আমি মূল ধারায় আলোচনায় যাব যদি আল্লাহ দয়া করেন। রাসূলুল্লাহ ডাকতে বলেন, হানজালা রে, কারণ গতকালকে বিয়ে হলো, আজকে হানিমন হবে, বাসর হবে, আজকে স্ত্রী একটা হক আছে, হকগুলো আদায় করতে হবে। সুতরাং তুমি যুদ্ধে যাবে না, তুমি যুদ্ধ না যায় তুমি বিবির সঙ্গে বাসর করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূলুল্লাহ নিজে বিয়া দিছে সাহাবীরে, আবার নবীজি নিজে বলছেন, হানজালা খবরদার, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যাও, তুমি একটা কাজ করো, তুমি তোমার বিবির সঙ্গে যাও, বাসরে লিপ্ত হও, তুমি যাও, তুমি হানিমুনে চলে যাও। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, ওই জামানার মানুষগুলো চুঙ্গ ব্যবহার করতে, এরকম মাইক ছিল না, টিনের চুঙ্গগুলো দিয়া দিয়া হ্যালো অ্যানাউন্স করতো। কে যেন ডাকতে বলে, আরে ও মক্কা মদিনার শহরের মানুষেরা রে, আমার নবী আর নাই রে, নবী আর নাই, নবী আর নাই। নবী শাহাদাতের পেয়ালা পান করেছে, রাসূলুল্লাহ শাহাদাতের পেয়ালা পান করেছে। এই খবরটা যখন হানজালার কানে আসলো, হানজালা কে যেন ভিতর থেকে আওয়াজ আসে, হানজালা কয় বিবিরি, লাভ দুঠিয়া দেওয়ালের মধ্যে তরবারিটা ছিল, বাইর করলো, বাইর করিয়া নিয়ে রওনা হয়ে যায়। বিবি পিছন থেকে জামা টানতে ধরে বলে, বিবির স্বামীরে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? কারণ সবে মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে ফরজ গোসল আছে। আমার স্বামী, আপনি কোথায় যান? আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, কারণ এই মাত্র দুজনের মিলন হলো। আপনি যদি যুদ্ধের ময়দানে যান, না জানি শাহাদাতের পেয়ালা পান করেন, আর শহীদ হয়ে গেলে শহীদদের কোনো গোসল হয় না, শহীদদের তো গোসল দেওয়া হয় না। আপনি না পাক অবস্থা, আপনাকে খবর দেওয়া হবে, জানাজা পড়ানো হবে। ও আমার স্বামী, প্রাণের স্বামী, দাঁড়ান, একটু আমি পানি এনে দিই, পাশের কূপ থেকে পানি এনে আপনাকে গোসল করাইয়া দিই, তারপরে আপনি যাবেন। হানজালা কয়, বিবিরে কিসের গোসল, কিসের ফরজ, কিসের গোসল তুমি দেখছো? আরে আমার নবী যদি না থাকে রে, কিসের গোসলের মশলা নিয়ে আস, কিসের মশলা নিয়ে আসলাম? বিবিরে যদি আমার নবী শাহাদাতের পেয়ালা পান করে রে, আমি হানজালা বেঁচে থেকে কি লাভ? আমারে তুমি আর পিছন থেকে ঠেকায় না। সঙ্গে সঙ্গে বিবিরা মুসলমান হানজালা রওনা দিল। আমার বাবারা আমার এইবার যায়া শাহাদাতের পেয়ালা পান করলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা।
উনি শাহাদতের পেয়ালা পান করলেন। নবীজিও ওই যুদ্ধে মুসলমান, উহুদের যুদ্ধে মুসলমান শুনে নাও অনেক ক্ষত বিক্ষত হয়েছিল, রাসূলুল্লাহর মাথা পর্যন্ত ফেটে গেল, নবীজির মাথা দিয়ে রক্ত ঝরতেছিলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওই যুদ্ধে রাসূলের চাচা আমির হামজাকে ক্ষত বিক্ষত করা হলো। আমির হামজার ওই যুদ্ধে নাকটা কেটে দেওয়া হয়েছিল, আমির হামজার কান দুটি কেটে দেওয়া হয়েছিল, আমির হামজার চোখ দুটি তুলে নেওয়া হয়েছিল, আমির হামজার হাত কেটে নেওয়া হয়েছিল, আমির হামজার বুক ফেড়ে কলিজাটা পর্যন্ত বাইর করে নিয়েছে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ ওদিন এত কেঁদেছে, জীবনে এত কান্না কোনোদিন করেন নাই। ওদিন যখন ওই আমিরে হামজার লাশ মুবারক রাসূলুল্লাহর সামনে আনা হলো, ওদিন চাচাকে হারায়া রাসূল এমন ভাবে কেঁদেছে, আল্লাহ আল্লাহ, মানুষ এমন নিষ্ঠুর হয়, মানুষ এমন পাষাণ্ড হয় যে আমার চাচাকে ক্ষত করে ফেলেছে। জোরে বলো আল্লাহু আকবার। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। মুসলমান শুনে না, উহুদের যুদ্ধে মোট 70 জন শহীদ হলো। কয়জন? যারা বলেন কয়জন? আমি যুবকদের জন্য বলতেছি, কথাটা আবার বলবে, হুজুর আপনি ওদের বললেন আমাদেরও বললেন না। দুইটা যুদ্ধের বিষয় নিয়ে বালকদেরও বললাম, আপনাদেরও বলে যাই। রাসূলুল্লাহ ডাক দিলেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো। কিন্তু 69টা লাশ পাওয়া গেল, একটা লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানরা তো শহীদ হয়েছে 70 জন, অথচ লাশ গণনা করে পাইতেছি আমরা 69 জন। 70 জন তো একজনের লাশ কোথায় গেল? আমার নবীজি চারিদিকে বলেন, সাহাবীরা খোঁজো, না জানি কাফেররা নিয়ে গায়েব করে দিছে লাশটা। তোমরা যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। সবাই দৌড়ে আসলেন, এসে বলে আমার নবী কয় কাল লাশটা? সবাই বলে হুজুর হানজালার লাশ। নবী কয় কি বলো? হানজালার তো গতকালকে বিয়ে হয়েছে, আজকে তো বাসরের জন্য আমি হানজালার আসতে বারণ করেছিল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা ওদের প্রান্তরে জীবনটা কুরবানি করে দিছে। আমার নবীজি মুসলমান তাকায় দেখলেন কোথাও হানজালার লাশটা দেখা যায় না। হঠাৎ রাসূলুল্লাহ উপরের দিকে তাকাইলেন, তাকায় দেখেন 7 তলা জমিনগুলো খোলা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সব আসমানের দরজাগুলো খোলা। অসংখ্য ফেরেশতারা হানজালারে গোসল করায়া, মুসলমান কাউসারের পানি দিয়া হানজালাকে গোসল করায়া, মুসলমান শুনে নাও, কাতারে কাতারে দাঁড়ায়া আসমানি ফেরেশতারা হানজালার জানাজা আদায় করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকেটটা হাসি দিলেন। এত কষ্টের পরেও নবীজি যখন হাসলেন, সাহাবীরা বলে হুজুর আপনি সাহাবীদের জন্য এত কান্নাকাটি করলেন, এত চোখের পানি ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার মুখে কেন হাসি? আমার নবী কয় তাকায় দেখো। এবার সাহাবীরা তাকায় রয়েছেন, দেখে একটু পরেই মুসলমান শুনে নাও, আমির হামজার লাশের পাশে হানজালার লাশ মোবারক আনিয়া ফেরেশতারা শুয়ায় রেখেছে। জোরে বলেন মারহাবা। আমার নবী বলে এবার লাশগুলো গণনা করো, গণনা করো। গুনতে গুনতে দেখো 70টা লাশ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হানজালার লাশ পাইতেছিলাম, এখন দেখি পাইনি, এখন দেখি আমির হামজার কাছে, আপনার চাচা হযরত আমির হামজার পাশেই লাশটা শোয়ানো রয়েছে। নবী বললেন তোমরা কাজ করো, জানাজা শুরু করে দাও। মুসলমান রাসূলুল্লাহ 70 বার জানাজা পড়েছে, আর 70 বারই মুসলমান শুনে নাও হযরতে আমির হামজা 70 বার জানাজা পড়া হয়েছে। একটা লাশের সঙ্গে একটা লাশ দিয়া, একটা লাশের সঙ্গে একটা লাশ দিয়া, যতদিক লাশের সঙ্গে পাশে শোয়া মুসলমান আমির হামজার জানাজা পড়েছে আমার নবীজি। কারণ আমার নবী তাকায় দেখে আমির হামজার নাকটা পর্যন্ত কালেমার জন্য হারায় ফেলেছে, ইসলামের জন্য কান হারাইছে, ইসলামের জন্য জিহ্বা হারাইছে, ইসলামের জন্য চোখ দুটি হারিয়েছে, ইসলামের জন্য কলিজাটা হারাইছে, ইসলামের জন্য হাত পা হারাইছে। এই দুনিয়ার মধ্যে এমন পাগল কয়জন আছে রে মুসলমান, আজকে যারা আপনার ইসলামের জন্য, কালেমার জন্য নিজের টাকা পয়সা খরচ করেছেন এবং জান্নাতের বাগানে ছুটে আসছেন, আপনাদের ঋণ কোনোদিন শোধ হবে না। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ মোট 70 বার জানাজা করছে, এর মধ্যে 70 বারই এক একটা সাহাবীর জানাজা যখন আদায় করেছে আমির হামজার লাশটা সেখানে নিয়ে গেছে।
বসায় শুয়াইছে। রাসূলুল্লাহ এত কষ্ট পাইছে, কারণ আমি রামজা যখন রাসূলের সাহাবীদের মধ্যে মাত্র 9 জনের মধ্যে ইসলাম ধর্ম কবুল করেছিল মাত্র 2 জন। একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। বাকি তো সবাই দুশ্মনী করেছিল। রাসূলুল্লাহ চোখের পানিগুলো রাখতে পারেন। আল্লাহ, আমার চাচাকে কি করছে, চাচার চোখ দুটা পর্যন্ত নাই, নাক কান কেটে নিছে। এইরকম নির্যাতন পৃথিবীর মধ্যে শহীদের সঙ্গে করে আমার নবী সইতে পারে নাই। এমন সময় এক মহিলা, পর্দাশীলতা এক নারী, পর্দা করে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে, সাহাবীরা রে, ওই মহিলাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমার নবী বলেন, উনাকে বলো উনার স্বামীর জানাজা পড়া হবে, উনার স্বামীকে বিদায় করে দেয়া হবে। ওদের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, ও আমার নবীর সাহাবীরা, শোনো, আমার রাসূলের সঙ্গে একটু গোপনে কথা বলার সুযোগ করে দাও, কারণ আমি আমার নবীর সঙ্গে কিছু কথা বলতে চাই, তোমাদের সবার সামনে বলা যাবে না। আমার নবীকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালার বিবি আপনার সঙ্গে দুইটা কথা বলতে চায়। নবীজি বলেন, ডাকো তাকে, আমাকে একটা পাথরের উপরে বসাও। নবীজিকে একটা পাথরের উপরে বসাইলেন, একটা চাদর টানা দিলেন, পর্দার বিধান করে দিলেন মুসলমান। এবার পর্দার ভিতরে যাইয়া নবীজি পাশে দাঁড়ায় বসে রইলেন। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা দাবি, আমার স্বামীর জন্য গোসল না করায় দাফন করানো হয়, দাফন যেন করানো হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ।